সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার সাইকেলটা নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সকালটাও আজকের ভীষণ সুন্দর, রোদ ঝলমলে আকাশ, এগিয়ে চলেছি সবুজে ঘেরা রাস্তা দিয়ে গঙ্গাসাগরে ব্লগ ভিডিও বানানোর জন্য। আমিও সাগরদ্বীপের ছেলে, জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন উপহার দেব, তবুও বুকে সাহস আর মনে ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছি। শুধু চাই আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা, যাতে পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ খুঁজে পাই। রাস্তায় আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লাম একটি ব্রিজের মাঝখানে। সকালের ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে দেখতে। একসময় এখানে এপার থেকে ওপার নৌকো করে সবাই পারাপার হতো। এখন যাতায়াতের অনেকখানি সুবিধে হয়েছে এই ব্রিজ হওয়ার পরে। এই ব্রিজ সাগরদ্বীপ, বঙ্কিমনগর এবং চেমাগুড়ি বাজারের মাঝ বরাবর এই ব্রিজ। বলতে বলতে এখন চলে এলাম আমি একদম মেন রোডে। এখান থেকে গাড়িতে করে যেতে হবে গঙ্গাসাগর। এখন পেয়ে গেলাম একটি ছোট্ট গাড়ি। গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই, শুধু আমি আর ড্রাইভার। তো বন্ধুরা, সেই সকাল থেকে বেরিয়েছি, এখন পৌঁছালাম গঙ্গাসাগর মেলাতে। আমি এখন রয়েছি গঙ্গাসাগর মন্দিরের সামনে, দুধপুকুরের পাশেই। এই জায়গাটা ভীষণ সুন্দর এবং মনোরম পরিবেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধপুকুরের মাঝখানে ঠিক গঙ্গা দেবীর একটি মূর্তি রয়েছে, মাঝখানে ভেসে আছে। আর এই চারপাশ লোকজন ঘোরাফেরা করছে, ভীষণ সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ। বসার সিটগুলো দেখছেন, এখানে বসতে পারে সবাই। তা এখন চলছে গঙ্গা মেলার প্রস্তুতি পর্ব। তো চলুন আপনাদের এই গঙ্গা মেলার প্রস্তুতি পর্ব দেখাই। চলুন ঘুরে আসি নদীর সাইড এবং মন্দিরের আশপাশ, এগুলো ঘুরে আপনাদের দেখাবো। দুধ পুকুরের চারপাশে রয়েছে বসার ব্যবস্থা। আপনি এই জায়গাটিতে এসে বসতে পারেন, ঘুরতে পারেন এই পুকুরের চারপাশে। এই পুকুরের চারপাশে রয়েছে মনোরম পরিবেশ। দেবদারু থেকে শুরু করে রয়েছে ছোট ছোট ফুলের গাছ। পুকুরের মাঝখানে ভেসে আছেন মা গঙ্গা দেবী। আজকের সকালটা ভীষণ রোদ ঝলমলে, আর চারিদিক একদম প্রাকৃতিক পরিবেশ, ভীষণ সুন্দর। আর মেলার পরিবেশটাও ভীষণ সুন্দর হয়ে উঠছে ধীরে ধীরে। তো আপনারা সঙ্গে থাকবেন। চলুন ঘুরে আসি মেলায় কীরকম দোকান বসে আছে সেগুলো দেখব।
এদিকে চলছে জোর কদমে মেলার প্রস্তুতি। মেলার প্রতিটি রাস্তাতে হচ্ছে ব্যারিকেডের কাজ, সেই সঙ্গে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মেলার নিত্য নতুন আইটেম নিয়ে বসে গেছে বহু দোকান। রয়েছে ছোট ছোট দেবদেবীর মূর্তি, শঙ্খ, প্রদীপ, মালা এবং নানান ধরনের পেতলের জিনিস, যা দেখলেই আপনার কিনতে ইচ্ছে করবে। আমি এখন হাঁটতে হাঁটতে চলেছি নদীর দিকে। নদীর ধারে প্রথমে দেখতে পেলাম সাধু বাবারা সারি দিয়ে বসে আছেন গেরুয়া পোশাকে। তারপরেই দর্শন পেলাম মা গঙ্গার। হাঙরের উপর বসে আছেন নদীর দিকে মুখ করে। আমিও রয়েছি এখন নদীর 1 নম্বর রাস্তাতে। চারিদিকে এখন সাজো সাজো রব। আর 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পূর্ণভাবে গঙ্গাসাগর মেলা। তখন কিন্তু এই সাগরদ্বীপে চলবে মহা মিছিল। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি দেশ বিদেশ থেকেও ছুটে আসে এই গঙ্গাসাগরে বহু পুণ্যার্থীরা। তো বন্ধুরা, চলে এসেছি একদম নদীর সাইডে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে স্নান করছে, গঙ্গা স্নান। আর আমিও চলে এসেছি নদীর সাইডে। তো এসেছি যখন, একবার গঙ্গা জল অন্তত মাথায় ছিটিয়ে নেব, এই একটা চিন্তা ভাবনা আছে। নদীতে তো নামবো না, তো গঙ্গা জল অন্তত মাথায় একটু ছিটিয়ে নিই। নদীতে একদম বড় বড় ঢেউ আসছে, চারিদিক ধুধু বালি, বালুচর। মন্দিরের পিছনের সাইডে যে রাস্তাটি রয়েছে ভীষণ সুন্দর, গাছগাছালিতে ভরা, আর পুরো একদম পার্কের মতো দেখতে চারিদিক। আপনারা যদি আসেন মন্দিরের পিছনের দিকটা অন্তত আপনারা দেখবেন যে এত সুন্দর সাজানো রয়েছে চারিদিকে। একদম দেখতে পাচ্ছেন বসবার জন্য ভালো ভালো সিট করা রয়েছে, জায়গা রয়েছে।
নদীর সাইড এবং মন্দিরের চারপাশ কিছুটা ঘোরার পর এখন একটু শান্তিপূর্ণ জায়গাতে বসেছি। আর মন্দিরের দরজা তো এখন বন্ধ, একটু পরেই খুলে দেবে। তো আমরা যাব মন্দিরের পুজো দেখব এবং মন্দিরের দর্শনার্থীরা কেমন পুজো দিচ্ছে সেগুলো আমরা দেখব। তো একটু পরে আমরা যাচ্ছি। এখন একটু এই নিরিবিলি শান্ত পরিবেশ, মন্দিরের পিছনে একটি জায়গা, একটি পার্কের মতো চারিদিক, তো সেই জায়গাটাতে বসে আছি আমি এখন। তো একটু পরেই যাব ভিডিও বানানোর জন্য, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। 3 নম্বর রাস্তার গলি দিয়ে ঢুকে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। দেখলাম পুজোর নানান রকমের মিষ্টি আর সঙ্গে পুজোর ডালি সাজিয়ে বসে আছে সমস্ত দোকান। আপনি পাবেন নকুলদানা, বাতাসা, সন্দেশ, মিচড়ি আরও নানান রকমের মিষ্টি পুজো দেওয়ার জন্য। এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। বিভিন্ন রাজ্য থেকে আসা দর্শনার্থীরা সকাল সকাল গঙ্গা স্নান সেরে চলে এসেছে পুজো দিতে। ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছে বাবা কপিল মুনির আশ্রমে পুজোর ডালি হাতে নিয়ে। সবার সঙ্গে আমিও প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। একে একে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। মন্দিরের ভিতরে রয়েছে নানান দেবদেবীর মূর্তি বাবা কপিল মুনির সঙ্গে। আপনি এখানে ভিডিও এবং ফটো করতে পারেন, কোনো নিষেধ নেই। এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা, যাতে সবাই সুষ্ঠুভাবে পুজো দিতে পারে। রয়েছে ভারত সেবা আশ্রমের সদস্যরা। এই মেলাতে আপনাকে সমস্ত রকমের পরিষেবা দেওয়ার জন্য। সমস্ত দর্শনার্থী এবং গঙ্গাসাগর যাত্রীর জন্য এই মেলাতে রয়েছে রাত্রে থাকার জন্য যাত্রীনিবাস, যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধে না হয়। আর এই সাগর মেলাতে এসে আপনি যদি কোনো বিপদে পড়েন অথবা হারিয়ে যান, তাহলে সর্বপ্রথম আপনি পুলিশের আশ্রয় নেবেন। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন পরিষেবা, আইনি ব্যবস্থা এবং ভারত সেবা আশ্রমের সদস্যরা সক্রিয়ভাবে রয়েছে আপনাদের পাশে। তাই আপনাদের কোনো অসুবিধে যাতে না হয় তার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নানান সুব্যবস্থা। এখন পুজো দিচ্ছে বহু রাজ্য থেকে আসা দর্শনার্থীরা। সঙ্গে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ। একে একে সবাইকে পুজো দিয়ে মন্দিরে সুষ্ঠুভাবে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তাই আপনারা এবছর 2024 সালে নিঃসন্দেহে নির্দ্বিধায় আসতে পারেন গঙ্গাসাগর মেলায়। আপনি এই মেলাতে এলে দেখতে পাবেন মন্দিরের বাইরে দু সাইড ধরে রয়েছে নাগা সন্ন্যাসীদের ছোট ছোট আশ্রম। সবাই এসে এই নাগা বাবাদের প্রণাম করে যায় আর আশীর্বাদ নিয়ে যায়। তাই সবাইকে জানাই এই মিলন তীর্থ গঙ্গাসাগরে আসার আমন্ত্রণ। ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর। প্রচুর সাগর যাত্রী এখানে আসে রাত্রে থাকার জন্য। তবে আপনাকে এখানে আপনার পরিচয়পত্র নিয়ে আসতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো থাকা চাই। সব শেষে বলি, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর সেই সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে। আর সেই সঙ্গে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।